আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আবার কোরআনের অন্য জায়গায় এসেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বহু জায়গায় এসেছে, অন্য জায়গায় এসেছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বহু জায়গায় এসেছে। তো আল্লাহ যখনই বললেন শেষ হয়ে গেল, আমার স্রষ্টা তিনি, আমি কোরআন তেলাওয়াত করছি, তাহলে পরে নেকি থেকে আমি মাহরুম হলাম না, নেকি পেয়ে গেলাম। তো কথা বলতেছিলাম যে এই জমিনে আইন চলবে এক আল্লাহর। একটু জোরে বলতে হবে, জমিনে আইন চলবে কার? আরো জোরে বলুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা من دونه اتبعوا ما أنزل إليكم من ربكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে যে আইন ঘোষিত হয়েছে সেই আইন মাফিক তোমাদেরকে জীবন চালাতে হবে। ইত্তাবিউ, অবশ্যই তোমরা আমি আল্লাহ যেভাবে বলেছি সেইভাবে অনুকরণ করে জীবন বাস্তবায়ন করতে হবে। এখন তিনি পাগড়িওয়ালা দিল্লিতে আসলেন, আসার পরে প্রথমেই একটা আল্লাহর যেন দেখ পক্ষ থেকে একটা যেন দাওয়াতের কাজ করলেন। কি বললেন? পাগড়িওয়ালা বললেন, কোন মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে বলে তিনি বললেন কোন মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। তাকে মিডিয়া, পুরুষ মিডিয়া জিজ্ঞেস করলো কেন আসবে না? এটা তো আপনার দেশের আইন, এটা আরবের আইন, পাকিস্তানের আইন, এটা আফগানিস্তানের আইন, কিন্তু এখানে ভারতের মাটিতে সব ধরনের দেখা যায় এটা গণতন্ত্র রাষ্ট্র, ফলে এখানে এরকম আইন আপনি প্রয়োগ করতে পারেন না। তিনি বললেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন, আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা পর নারীর দিকে দৃষ্টিপাত করো না, তোমাদের দৃষ্টি তোমরা নিচু করে নাও। ফলে আমার সামনে যদি মহিলারা আসে, দৃষ্টি নিচু করে কথা বলা সম্ভব নয়, ফলে যেন আমি আল্লাহর আইন মেনেছি, আল্লাহর গোলামি করেছি, ফলে কেউ আসবে না। আবার জিজ্ঞেস করলো মিডিয়া যে আপনি এ সময় মসজিদে যেতে চাইছেন কেন? বলে মসজিদে এই জন্য যেতে চাইছি, মসজিদ হচ্ছে এমন একটি জায়গা, এত নিখুঁত, এত নির্ভেজাল, এত উত্তম, এত উৎকৃষ্ট জায়গা, এর চেয়ে আর ভালো জায়গা কিছু নাই। ফলে এই জায়গায় হয় ইবাদত, এখানে হয় বন্দেগী, এখানে হয় উপাসনা, এখানে হয় আরাধনা, এখানে হয় সিজদা, এখানে হয় রুকু, এখানে হয় যেন কওম, এখানে দেখা যায় এক আল্লাহর গোলামি করার জন্য সালাত আদায় হয়। ফলে এটা হচ্ছে আল্লাহর ঘর, তাই সেটা উত্তম জায়গায় যাওয়াই দরকার। হয় সেখানে আযান, সেখানে হয় নামাজ ইত্যাদি। তিনি জবাব দিলেন। মিডিয়ারা তার কোনো উত্তর আর দিল না। জিজ্ঞেস করলেন মাদ্রাসায় কেন যাবেন? সে সময় দেখা যায় যখন এই আলোচনা চলছে, সে সময় যোগী আদিত্যনাথ তার এলাকায় যত মাদ্রাসা বন্ধ রেখেছিল, তালেবান, এখানে তালেবান প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে যেন সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, নানা রকম বলে যে মাদ্রাসাগুলি বন্ধ রেখেছিল, এদিকে এই আলোচনা চলছে, ওদিকে মাদ্রাসা সব খুলে দেওয়ার অর্ডার করলো যোগী আদিত্যনাথ। জরুর আলহামদুলিল্লাহ, একটি মানুষ আসলো, তাই মাদ্রাসাগুলি খুলে দেওয়া হলো। মসজিদগুলিতে যেগুলিতে দেখা যায় যেন মাইক নামিয়ে নেওয়া হয়েছিল, বললো সমস্ত মসজিদে মাইক চাপাইয়া দাও। কথা বুঝেন কি রে আবার ভাইরা? এখন এদিকে সে ওই কাজ করতেছে, আর এদিকে দেখা যায় ইনি মাদ্রাসায় যাবেন বলে, দারুল উলুম দেওবন্দে যাবেন বলে তাকে প্রশ্ন করা হলো মিডিয়াদের পক্ষ থেকে যে মাদ্রাসায় যাবেন কেন? বলে মাদ্রাসায় যাবে এই জন্য যে মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, যে মাদ্রাসাতে হাদিস শরীফের তালিম হয়, যে জায়গায়, যে মাদ্রাসায় তালিবুল ইলম সঞ্চয় করার জন্য স্টুডেন্ট
যারা এসে থাকে পিতা ছেড়ে মাতা ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সব ত্যাগ করে দিয়ে দেখা যায় নবী এবং আল্লাহর কথাগুলি শিক্ষা করার জন্য এসে থাকে, সেখানে শুধু তলবা নেই, সেখানে আছে উস্তাদুল আসাতিজা, উলামা ইকরামেরা আছেন, আমি তাদের সঙ্গে মোলাকাত করব, দেখা সাক্ষাৎ করব, ইত্যাদি ইত্যাদি সবকিছু বললেন। এখন কথাটা বলতেছিলাম, একটি পাগড়ি বাঁধা মানুষ তিনি সেখানে আসলেন, অথচ সেইখানে এসে নির্ভীকভাবে দাওয়াতের কাজ করলেন, যে এখানে আমি যে কথাগুলি বললাম এটা ছিল যেন আমার হিকমতের সঙ্গে একটা দাওয়াতের কাজ, যেন দেখা যায় ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর কথাগুলি নবীর কথাগুলি মানুষের সামনে বলে থাকে। আমি সেই কথাগুলি আপনাদের সামনে বললাম। যাক, আপনাদের বলতে চাইলাম কি, যে এরকম ভাবে একটি মানুষ আসাতেই দেখা যায় এরকম সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল। কিন্তু আজকে আমরা আল্লাহর প্রশংসা করতে গিয়ে জোরে কেন বলবো, আস্তে কেন বলবো, এরকম নানা রকমের কিছু মনের মধ্যে প্রশ্ন আসে। এখন আপনাদের সামনে যে কিতাব থেকে আমি আলোচনা করতে চাইছি, মনের প্রশ্ন না করে মনের মরিচা, ইমানের মরিচা সাফ করার জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আসলো। কিতাবটার নাম কি আপনারা বলুন? জোরে বলতে পারছেন না? আসলো কোরআন। এই কোরআন কি দিয়ে শুরু হয়েছে? বক্তৃতা শুরু হলো যেন দেখা যায় আল্লাহর প্রশংসা দিয়ে। এই কোরআন শুরু হলো কি দিয়ে? আপনারা বলুন, কি দিয়ে শুরু হয়েছে বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দয়ালু দয়াবান ইত্যাদি এই শব্দ যেন আসলো, তা দিয়ে শুরু হলো। কিন্তু তারপরে যা দিয়ে কোরআন শুরু হচ্ছে সেটা হচ্ছে এমন একটি সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। এখন দেখা যায় সেই সূরা দিয়ে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা পড়বেন না? সবাই মিলে আমার সাথে পড়ুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম আল সমস্ত, হা মিম দাল হাম প্রশংসা, সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? পড়তে পারলেন না? সবাই মিলে পড়ুন তো, লা ইলাহা। পড়বেন না? বেদাত হয়ে যাবে। পৃথিবীতে একটাও মুফতি জন্মায় নাই, পৃথিবীতে একটাও মুজাদ্দিদ জন্মায় নাই যে ও বলবে বেদাত হয়ে যাবে। কারণ এ শব্দ জিকির নয়, এ শুধু দেখা যায় তাসবিহ নয়, এটা হচ্ছে এমন একটি বাক্য, এমন একটি শব্দ, এটা আল্লাহ পাকের কালাম। আর কোরআনের মধ্যে বহু জায়গায় এসছে, যেমন কোরআনে এক জায়গায় এসছে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো স্রষ্টা নেই, আমি হলাম একজন আল্লাহ। ইলাইহিল মাসির, তোমরা কে সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কোরআনের অন্য জায়গায় বলা হয় লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, ফাআন্না তুফাকুন, তোমরা আমারে বাদ দিয়ে কার দরবারে চলে যাও। কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি হলাম হায়াতের মালিক আর মওতের মালিক। তাহলে আল্লাহ হচ্ছেন তিনি, যে আল্লাহ হোসেন একজন, তার দেখা যায় এমনি করে সমস্ত প্রশংসা গণগণ গণকীর্তন করলেন। আর সেই আল্লাহ আমাদের কল্যাণের জন্য কোরআন নাজিল করলেন। কোরআন হচ্ছে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন মুখস্থ করলেন, ঠনস্থ করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তালিম নিলেন। আমি আপনাদেরকে যে কোনটা হাদিস শোনাই, কোনটা ঘটনা শোনাই, একটি মানুষ রাসূলের কাছে আসলো, মানুষটি এসে বলল, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, রাসূল বললেন, নাও, হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আমি হচ্ছি সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন। তোমার বক্তব্য কি? লোকটি বলল, আমি বহু দূর থেকে এসেছি, আর শুনেছি নাকি
তোমার উপরে নাকি 30 পারা কোরআন নাজিল হয়েছে? বলে হ্যাঁ তা হয়েছে। বলে তুমি নাকি দেখা যায় এমনি করে আব্দুল্লাহ আর আমিনার যেন সন্তান? বলে ঠিক। বলে এইগুলি শোনার পরে আমার মনের মধ্যে এরকম যেন একটা সন্দেহ হয়েছিল যে এরকম একজন মানুষ যে হবে গরিব শরীফ মানুষ, তারপরে হবে ছাগল চরানোওয়ালা মানুষ, অথচ দেখা যায় তার উপরে 30 পারা কোরআন নাজিল হবে, আর সে হবে এই ধরনের ছেলে, এই ধরনের বংশের মানুষ। আমার মনের মধ্যে নানা কিছু হয়েছিল, জেগেছিল, তাই আসলাম তোমাকে দেখা করার জন্য। দেখলাম তোমাকে, দেখতে খুব সুন্দর, তুমি দেখতে খুব সুন্দর, আর তোমার কথাগুলি যা শুনলাম তাও সুন্দর, কিন্তু আমি যেটা চেয়েছিলাম মনের মধ্যে সেটা কিন্তু তা হলো না। চেয়েছিলাম যে আমি যা শুনেছি তা যদি মেল না হয় তাহলে পারে তোমারে আমি দুনিয়া থেকে মিটাইয়া দিব, কিন্তু মিটাবার আর ইচ্ছা না। যা শুনলাম তা সত্য হলো, ফিরে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ডাকলেন আর বললেন, শোনো, আল্লাহ পাক যে দায়িত্ব আমারে দিয়েছে এই দায়িত্ব বহন করার জন্য আমি উপস্থিত আছি। তুমি যখন আসলে আর এইভাবে আমারে যেন দেখলে, জানলে, সত্য বুঝলে, তাহলে এটাও দাও দিয়ে নাও, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো, তুমি কোরআনের প্রতি ঈমান আনো, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনো। ও লোকটা বলল, ওই উদ্দেশ্যে নিয়ে এই জায়গায় আসি নাই, ওই নিয়ত নিয়ে এই জায়গায় আসি নাই, এসছিলাম যে নিয়তে সেই নিয়ত পূর্ণ হয়েছে, চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, ফলে তুমি যদি কবুল করে নাও, গ্রহণ করো, তাহলে পরে তুমি যেন লাভবান হয়ে যাবে। সে বলল, আমি তো কোরআন পড়তে জানি না, আমার দেশের লোকেরাও কোরআন পড়তে জানে না, আমার এলাকার মানুষেরাও জানে না, নানা কিছু যেন বলল। আল্লাহর নবীকে এই কথা শোনার পরে সে যেন বলল, যদি কোরআনের তালিম নিতে হয়, কোরআনের যদি শিক্ষা নিতে হয়, তাহলে আপনি এক কাজ করুন, আমার সঙ্গে আপনার যেন সেই কোরআন যারা পড়তে জানে তারাকে দেন, তারাকে সঙ্গে করে নিয়ে যায়। একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 50 জন নয়, 70 জন যেন কোরআনের হাফেজ, কোরআনের কারি কে যেন নবী ডাকলেন। বলে, দিনের বেলায় তোমাদের কাজ কি? ওই 70 জন যেন কারি, দিনের বেলায় তিনাদের কাজ ছিল নানা জায়গা থেকে যেন লকড়ি কাঠি কাঠ কোন্ডা যেন কুড়িয়ে নিয়ে এসে জমা করা, আর যেন হাটে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে খেজুর কিনে আনা, খেজুরগুলো কিনে এনে মসজিদে নববিয়াতে রাখতেন, তারপরে পানি বহন করতেন, পানি রাখতেন। দিনের বেলায় এই ছিল কাজ, তার মধ্যে সালাত ইবাদত যা ছিল তাও যেন পালন করতেন। রাতের বেলায় দেখা যায় ঘুমাবার সময় ঘুমানো, তারপরে দেখা যায় এমনি করে যেন সালাত আদায় করার সময় সালাত আদায়, তারপরে দেখা যায় কোরআন তেলাওয়াত আর কোরআন তেলাওয়াতের কাজ। সেই ধরনের 70 জন যেন কারি, 70 জন কোরআনের হাফিজ, তাদেরকে সঙ্গে করে নিয়ে যেন দেখা যায় সে চলে যায়। রাসূল বললেন, যাও ওই এলাকায় গিয়ে কোরআনের শিক্ষা দাও। সঙ্গে তারা চলতে লাগলো। গ্রামের মধ্যে প্রবেশ করলো না, সংক্ষিপ্ত আলোচনা, মুক্তাসার আলোচনা করছি। গ্রামের মধ্যে না যেতে গিয়ে গ্রামে ঢুকতে যাবে, এলাকায় যেতে যাবে, তার পূর্বেই চারিদিক থেকে যেন তীর আসতে শুরু করলো। তীরগুলি তাদের সিনায় লাগে, কারো মাথায় লাগে। এক এক করে সাহাবারা শহীদ হতে থাকলেন। এমনি করে 70 জন ওই কোরআনের কারি, কোরআনের হাফিজ শহীদ হতে 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 লাস্টে যিনি শহীদ হচ্ছেন তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব যেন নিকটবর্তী লোক, রিলেশনের লোক, তিনার যেন এমনি করে দেখা যায় বংশের লোক, যেন তিনার সাথে সেই সম্পর্ক। এমন সময় তার গায়ে যখন তীরটা লাগলো, মাটিতে লটিয়ে পড়তে গিয়ে তিনি যেন বলছেন, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, এই কাবার রব, এই আমার রব। আমরা এমনি করে এতগুলি সাহাবী শহীদ হয়ে গেলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অবগত নাই, নবীজি কিছুই জানেন না। এই রবের কাবার রব, এই আমাদের রব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদটা আপনি দিয়ে দিন। এদিকে দেখা যায় এই কথা বলে তিনি শহীদ হয়ে যাচ্ছেন, অন্যদিকে যেন মসজিদে নববী আর শাহানে ঘোরাফেরা করতে গিয়ে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক জিবরিল ফেরেশতা পাঠান নাই, ইলহাম করে দিলেন, ইলহাম করে দিলেন। নবীর সঙ্গে সঙ্গে দেখা যায় সাহাবা একরামকে মসজিদে নববীর মধ্যে যারা উপস্থিত ছিলেন তারাকে বললেন, রাসূলের চোখ দুইখানি লাল বর্ণ হয়ে গেছে, রাসূলের চোখ দিয়ে যেন কোন দিয়ে পানি ঝরতেছে। এই অবস্থায় বললেন, ওগো আমার সাহাবা একরামেরা, তোমাদের ভাই 70 জন যে কোরআনের হাফিজ তারা যেন শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই ঘটনা এই জন্য শোনালাম, মুক্তাসার যেন কথা এই জন্যই বললাম যে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন বিশ্ব মানবের কল্যাণের জন্য। সেই কোরআন যারা শিক্ষা করলো তারা দেখা যায় যেন শিক্ষা দিতে গিয়ে আবার শহীদ হয়ে গেল। আজ এই কোরআনের শত্রু দুশ্মন এত কিছু আছে, মাদ্রাসার দুশ্মন এত কিছু আছে, ওলামাদের দুশ্মন এত কিছু আছে, তাওহীদ রিসালাত এমনি করে সেই সব শত্রুরা শত্রুতা করে এগুলির সঙ্গে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক নিশ্চয় তিনি হলেন স্রষ্টা, তিনি যেন সত্য জিনিসটাই কায়েম রাখবেন আর বাতিল যেগুলি সেগুলি সব মিটায়া দেবেন। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যে থাকতে পারে না, এগুলি যেন দেখা যায় শেষ হয়ে যায়। এখন কথাটা বলতেছিলাম, কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে কথা বলেন। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে আমি কেমন করে বুঝবো? আপনারা যে সত্য কথা বলছেন যে হ্যাঁ কোরআন সত্য, তো কোরআনের প্রতি ঈমান কার কার আছে? হাত দুইখানি উঠায়া দেখান। আমার তো ঈমান আছে। হাত উঠবে না? আর একটু হাত উঁচু করুন, আর একটু হাত লম্বা করে দেন, বলি নারে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নিচু করে দিন। কোরআনের আলো যদি ঘরে ঘরে জ্বালানো হয়, কোরআনের শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয়, কোরআনের আলোতে যদি আখলাক তৈরি হয়, আদর্শ তৈরি হয়, চরিত্র তৈরি হয়, কৃষ্টি কালচার তৈরি হয়, তাহজিব ও তামাদ্দুন তৈরি হয়, তাহলে দেখা যাবে সারা পান করা থাকবে না, ঘুষ নেওয়া থাকবে না, সুদ খাওয়া থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, চুরি চামারি থাকবে না, বেপর্দায় চলাফেরা করবে না। এক কথায় কোরআনের আইন মাফিক ডিসিপ্লিন তারা মেনে চলবে। আল্লাহ পাক তখনই তারাকে দেখা যায় মহব্বত আর ভালোবাসা করবেন, ভালোবাসা রাখবেন। সে হাদিসের দিকে নেই বা গেলাম। এখন কথা বলতেছিলাম, আপনারা হাত উঠিয়েছেন, এত দুঃখটুকু পেলেন নাকি? হাত উঠালেন বেদাতি কাজ করলেন নাকি? আরে আমি যদি এখন আপনাদেরকে সেই জাবেলের রহমতের কথা, সেই আরাফাতের ময়দানের কথা, বিশ্বনবীর বক্তৃতার কথা আলোচনা যদি করি, তাহলে পরে আসবে যে রাসূল সে সময় হাত উঠাইছিলেন কিনা সাহাবা কেরামদের সামনে বক্তৃতা করতে গিয়ে। সেই ঘটনা আমি আজকে বলবো না, শুধু বলতে চাই যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হবে সুন্দর মানুষ, একটি মানুষ হবে সে যেন সলেহ সলেহিন সলেহা, একজন মুমিন মুমিনা মুত্তাকিন। এই কোরআন যেন তারাকে এইভাবে তৈরি করে, এই শিক্ষা দেয়, যেমন সাহাবা কেরামদের চরিত্র সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা হয়েছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে কথাটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি अगर देखना है तो देख लीजिए, যে কোরআনের প্রতি আমরা ঈমান আছে বলে হাত উঠালাম, সেই ঈমান আমাদের কোরআনের প্রতি আছে কিনা আমি জানি না। কারণ যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে যেন দেখা যায় এমনি করে মোবাইলের যুগ। আজ কি শিক্ষিত কি অশিক্ষিত, কি যুবতী কি যারা বয়স্ক, সবার হাতে যেন মোবাইল, আর বলছে এই মোবাইলের মধ্যে সব কিছু আছে। বলছে না বলছে না বলছে না বলছে না? নবীজি বলেছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে। তার মানে তারা দাজ্জাল হবে না, তবে দাজ্জালের যে কৌশল, দাজ্জালের যে নিয়ন্ত্রণ, সেইভাবে সবকিছু নিয়ন্ত্রণ করবে দাজ্জাল। তার মানে ভালো ভালো জিনিস আবিষ্কার করে মানুষের হাতে তুলে দেবে, তখন কোরআনের প্রতি তাদের ঈমান থাকবে না। ঈমান নষ্ট করার জন্য অস্ত্র তুলে দেবে, যন্ত্র তুলে দেবে। এখন দেখা যায় যন্ত্র এসছে মোবাইল, আর মানুষ বলছে এই মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। मैं तो চ্যালেঞ্জ करता हूं ওই বৈজ্ঞানিক
বৈজ্ঞানিকদেরকে চ্যালেঞ্জ করছি, যদি এই মোবাইলে সব থাকে, সব পাওয়া যায়, তাহলে পরে আমাকে দেখায় দাও অনলাইন, আমি এক্ষুনি দেখতে চাই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন, এক্ষুনি দেখতে চাই। এই মোবাইলে দেখাতে পারবে? কথা জোরে কোন পারবে? তাহলে সব কিছু আছে কার ভিতরে? একটু কথা বলছিলাম, সব আছে কার ভিতরে? আরো জোরে বলতে হবে, সব কিছু আছে কার ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি সবকিছু ঢুকাইয়া দিয়েছি, সব আছে, কোনটা নাই? কেমন আছে? উম্মাহাতুল মুমিনিন, মুসলিম শরীফ হাদিসটা যে বলছিলাম, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, হে রাসূল, এই কোরআনের মধ্যে সব আছে। তো কোরআন পড়তে গিয়ে দেখলাম জমিনটাও থাকবে না, আকাশটাও থাকবে না। কোরআনের মধ্যে বলা হচ্ছে জমিনটাও থাকবে না, আকাশটাও থাকবে না। জমিনটা আকাশের মধ্যে, আকাশটা জমিনের মধ্যে, এরকমটা যখন করে দেওয়া হবে তখন মানুষগুলি কোথায় থাকবে? জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, হে রাসূল, যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, বিশ্ব মানবের কল্যাণের জন্য নাজিল হয়েছে, পৃথিবীর সব শ্রেণীর মানুষের জন্য নাজিল হয়েছে, শুধু মুসলিমদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস, হাযা এই কিতাব, বায়ান আলোচনা করলাম, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য। এই কোরআন বিশ্ব মানবের জন্য আসলো, অথচ মানবগুলিকে দেখা যায়, এ মানব জাতিকে দেখতে পাওয়া যায়, এ কমের অবস্থা দেখতে পাওয়া যায়। এ কমগুলি কেন এত মার খায়? এ কম কেন এত লাঞ্ছিত? এ কম কেন এত ঘৃণিত? এ কম কেন এত পদতলিত? এ কম কেন এত এত দেখা যায় মর্যাদা হারা? আজ যেন শক্তি সিন্ধু মাঝে রহিয়া হয়, শক্তি পেল না যে, জেনে দেখো মরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মারুদ জব তুম জগ মে আও, জগ হসোগে তুম রোয়ে, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। কেন আজ এই অবস্থা? এই জাতির অবস্থা কেন? এক সময় এই জাতির অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেন বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইন্নী, আমি, আরাকা দেখতেছি, হে আমার কওম, হে আমার জাতিরা, তোমরা প্রকাশ্যে তোমরা পথভ্রষ্টর মধ্যে আছো, পথভ্রষ্টর মধ্যে আছো, পথভ্রষ্টর মধ্যে আছো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটি মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। একমাত্র তারা নাই যারা আমালে সালেহ করতেছে, ভালো কাজ করতেছে, দ্বীনের জন্য জদ্দোজাহাদ করতেছে, আমার রাস্তায় যারা এমনি করে জিহাদ করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। নিশ্চয়ই আমার সাথে এই ধরনের ব্যবসা যারা করে, আমার আযাব থেকে আমি আল্লাহ পাক তাদেরকে বাঁচায় নেব। বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূল, যখন এই অবস্থা হবে তখন মানুষগুলি কোথায় থাকবে? এমন একটি প্রশ্ন, এমন একটি সওয়াল, যে সওয়াল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করা হয়েছে। নবীজি সে সময় বললেন, আয়েশা শোনো, তুমি যে প্রশ্ন করেছ, যেটা জানার ইচ্ছা করেছ, যখন এরকমটা আল্লাহ পাক করে দিবেন, জমিন আকাশের অবস্থা এরকম করে দিবেন, সেই সময় মানুষগুলি এমন একটি জায়গায় থাকবে রে আয়েশা, এমন একটি জায়গায় থাকবে, সে জায়গাটার নাম হলো পুলসিরাত।
পুলসিরাতের উপরে তারা কায়েম থাকবে, তারা যেন দাঁড়ায়া থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যেন বলেছেন, একজন যেন তাহাজ্জুদ গুজারি, একজন মুমিন, একজন মুত্তাকিন ডান হাতে আমলনামা পাওয়ার পরেও সেই পুলসিরাতের উপর দিয়ে তাকে পার হওয়া লাগবে, এই পুলসিরাতের উপর দিয়ে তারে যাওয়া লাগবে, তারপরে জান্নাতে যাওয়া সম্ভব হবে। যার জন্য নবীজি বলেছেন, আয়েশা, এমন একটি সময় আসবে যে সময়ে কিয়ামতের মাঠে কাউরে লক্ষ্য করতে পারবো না, কাউরে খেয়াল রাখতে পারবো না, এমন জায়গা, যে জায়গাটার মধ্যে একটা জায়গা হলো পুলসিরাত। ওই পুলসিরাত, সেই সময় আমি নবী নিজেই যেন নাফসি নাফসি করব, সে সময় আমি কিছুই করতে পারবো না। আয়েশা শোনো, এমনি করে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যেন নাফসি নাফসি করব। সেই দিন কাউরি হুকুম চলবে না, কাউরি আদেশ চলবে না, কেউ কাউরি সাহায্য করতে পারবে না, কেউ কাউরি সহযোগিতা করতে পারবে না। এমন সময় নবী যেন বললেন, বিশ্ব নবীর মুখ দিয়ে বার হয়ে গেল, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, সেই মুহূর্তে পুলসিরাতের উপরে থাকবে ঠিক, আর সেই সময় সেই মোমেন্টে আমি আল্লাহ ছাড়া কাউরি হুকুম চলবে না, কেউ সাহায্য করতে পারবে না। কথাটা বলতেছিলাম, কোরআনের মধ্যে এই কথাগুলি আছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআনের মধ্যে সব আছে, সেই কোরআন 30 পারা কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। এখন এই কোরআনুল কারীমের সাথে সাথে এগুলি হচ্ছে আল্লাহ পাকের কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো হাদিস। হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে এবং বুখারী শরীফের মধ্যে। হাদিসের রাবী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা কি ভালো করে শুনুন। হাদিসটা হচ্ছে এরকম যে হযরত আনাস বলছেন যে আমরা সাহাবায়ে কেরামরা বসে আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ওয়াজ করছেন, তিনি হাদিস আমাদেরকে কথাগুলি শোনাচ্ছেন, নবী শোনাচ্ছেন, আমরা শুনতেছি। নবী বলছেন, ও আমার সাহাবীরা, এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, সেই যুগে সেই জামানায় যেন দেখা যায় ইলমকে উঠায় নেওয়া হবে, ইলমকে উঠায় নেওয়া হবে, ইলমকে উঠায় নেওয়া হবে। আবার যেন দেখা যায় হযরত আনাস সে সময় বলছেন, হতভম্ব হয়ে গেলাম, যদি কোরআন উঠায় নেওয়া হয়, হাদিস যদি উঠায় নেওয়া হয়, সেই জামানার মানুষগুলি তো এমনি পথভ্রষ্ট আছে, পথভ্রষ্টই হয়ে যাবে। মনের মধ্যে নানা খেয়াল। এমন সময় দেখা যায় বিশ্ব নবীজি বললেন, কোরআন উঠায় নেওয়া হবে না, হাদিস উঠায় নেওয়া হবে না। তার মানে দেখা যায় কোরআন এবং হাদিসের যারা গবেষককারী, যারা এই শিক্ষায় শিক্ষিত হয়েছে, সেই সমস্ত আলেমদেরকে যেন উঠায় নেওয়া হবে, আলেমদেরকে উঠায় নেওয়া হবে। আজকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নেই, আজকে ইমাম মুসলিম নেই, আজকে ইমাম জানা আহমদ বিন হাম্বল নেই, আজকে আল্লামা ইমাম তাইমিয়া নেই, এমনি করে নাসিরউদ্দিন আলবানী নেই, আজকে এমনি করে দেখা যায় হাফেজ আব্দুল্লাহ বিন বাজ নাই। সাহাবীদের মধ্যে দেখা যায় এমনি করে বড় বড় সাহাবী তারাও যেন নাই। এখন দেখা যায় এমনি করে ওবাইদুল্লাহ মুবারাকপুরি হাফেজাহুল্লাহ আমাদের ভারতের সবচেয়ে বড় যেন সালাহিয়াতপূর্ণ আলেম দ্বীন সেই মোহাম্মদ ছিলেন, এখন তিনিও তো নাই। তার মানে আপনাদের বলি এমনি করে আল্লামা ইমাম তাইমিয়াও নেই, আর দেখা যায় ইমাম যাহির রাহমাতুল্লাহ আলাইহিও নেই। এমনি করে দেখা যায় নবীজি বললেন এই সমস্ত আলেমদের তুলে নেওয়া হবে। সে সময় হবেটা কি? হযরত আনাস বলছেন, আল্লাহ নবী বললেন, এরপরে ওই অবস্থায় কি হবে শোনো, যখন ইলম তুলে নেওয়া হবে, ওই আলেমগুলিকে উঠায় নেওয়া হবে, সে সময় যেন অশিক্ষিতর হার বেড়ে যাবে, বর্বরতা জাহিলিয়াতি বেড়ে যাবে, আর ওই জাহিল ওই মূর্খরা নেতৃত্ব দিবে এই জমিনে। এই নেতৃত্ব দিবে কারা? কথা বলুন, নেতৃত্ব এই জমিনে নেতৃত্ব দিবে কারা? অমিত শাহ, যোগী আদিত্যনাথ। এমনি করে দেখা যায় যেন সেই দিল্লির কে ওই কি বলে এখন প্রধানমন্ত্রী হয়ে আছে, কি জানো না, হ্যাঁ কি বলে না, ওটা আমি বলবো না, কেটলিওয়ালা, কেটলিওয়ালা, হায় রে কেটলিওয়ালা, কেটলিওয়ালা যে কখন কি বলে, এ কেটলিওয়ালা বলছে হাতের তালি বাজাও, থালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে।
হায় রে খেপা, খেপা বুঝেন তো নাকি? আমি গতবার বলেছিলাম, আবারও বলবো কি, খেপা হয় কয় ধরনের খেপা হয় বলেন? কয় ধরনের খেপা হয়? খেপা হয় দুই ধরনের, দুই শ্রেণীর খেপা। একটা আমি কেমন করে বুঝাবো? ওই দেখেন ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, দেখেন ওইদিকে খেপা যে দাঁড়িয়ে আছে, এই খেপাটা উলঙ্গ খেপা, ন্যাংটা খেপা। তো যারা দাঁড়িয়ে আছে ওরা কি ন্যাংটা আছে নাকি? এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শুনুন। দুই ধরনের খেপা যে হয়, তো এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এই দুই খেপার মধ্যে দেখা যায় একজন যেন জুব্বা টুব্বা গায়ে দিয়ে একজন মুলি সাহেব যেন হেঁটে চলে যাচ্ছে মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে। তখন এই উলঙ্গ খেপাকে এই গামছা পরা খেপা বলছে, সালাম দে সালাম দে। মুলি সাহেব চলে যাচ্ছে, সালাম দে সালাম দে, মুলবিকে সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে, আমার পরনে যে কিছুই নাই, আমি যে ন্যাংটা উলঙ্গ, তা আমি সালাম দিব কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন ও কত বড় ম্যাট, কত বড় ম্যাট যে গামছাটা নিজের খুলে দিয়ে সে উলঙ্গ হয়ে গিয়ে উলঙ্গ খেপার দিয়ে গামছাটা এমনি করে ছুড়ে দিল। তো বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি করে সালাম দে। এ যদি গামছাটা পরে সালাম দেয় তাও হয়, এ আবার কত বড় ম্যাট যে এ হাতে গামছাটা ধরে প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন শুরু করলো। এ এখন গামছা হাতে নিয়ে কম্পিটিশন শুরু করেছে, তুও খেপা আমিও খেপা, তুও উলঙ্গ আমিও উলঙ্গ, তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। এখন এই প্রতিযোগিতা করতে থাকলো, আর দেখা যায় মুলি সাহেব হেঁটে চলে গেল, সালাম দেওয়া হলো না, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত নাজিল হলো না। এরকম খেপাদের জন্ম হয়েছে, আর তারা জমিনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এই জমিনে নেতৃত্ব যারা দিবে তারা কারা? তাদের কোয়ালিটি কি হবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে, তাদের গুণ কি হবে, তারা কোন গুণে গুণান্বিত হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে সে কথা বলেছেন। যেমন এক জায়গায় বলা হয়, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, আখিরাত পরকালের প্রতি ঈমান আছে, এমনি করে তারা মুত্তাকিন, তারা হলো পরেজগার দিনদার আল্লাহ ভীরু আল্লাহওয়ালা। ওই মানুষগুলি এই জমিনে নেতৃত্ব দিবে। কিন্তু দিবে কি করে? ইলম তো উঠায় নেওয়া হয়েছে, বর্বরতা অশিক্ষিত বেড়ে গেছে, জাহিলিয়াতি বেড়ে গেছে, এখন তাদেরই নেতৃত্ব চলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াজ করছেন, হযরত আনাস বলছেন, তারপরে নবীজি বললেন, যখন এইভাবে ইলম উঠায় নেওয়া হবে তখন শুধু জাহিলিয়াতি বেড়ে যাবে না, কসরত কসরত অধিক অংশ দেখা যায় এমনি করে যেন জিনা করনেওয়ালি, জিনার সংখ্যা বেড়ে যাবে। নবী বললেন এমনি করে শরাব পান করনেওয়ালার সংখ্যা বেড়ে যাবে, এমনি করে পুরুষদের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে। এবং তাকে এমন পর্যন্ত 50টি মেয়ের একটি মানুষ, একটি পুরুষ 50টি মহিলার নেতৃত্ব দেবে, যার যেন খবর রাখবে। যখন দেখবে এরকম জামানা যুগ এসে গেছে, জেনে নাও এগুলো হচ্ছে কিয়ামতের নিদর্শন, বলি কিয়ামত সংলগ্ন হয়ে গেছে। আমার সোনার টুকরারা, আমার বাংলার মানুষেরা, আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, যে কথা বলতেছিলাম, আজ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতাম তাহলে আমাদের আখলাক ও আদর্শ হতো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম উৎকৃষ্ট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনী আখলাক দান করেছিলেন। আর তার সাথে সাথে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান গনি ইত্যাদি তাদেরও যেন সেই আখলাক তৈরি হয়েছিল বলেই তারা আজকে নয় কিয়ামতের মাঠেও দেখা যায় তারা সম্মানিত হয়েছে, তারা লাভবান হয়েছে। আমি গেলাম, আল্লাহ পাক যখন নিয়ে গেলেন, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দেখা যায় নবী হিসাবে তিনাকেই সালাম দিলাম না, হযরত ওমরকে সালাম দিলাম, হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি শুয়ে আছেন বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে শুয়ে আছেন। আপনারা বলবেন আপনি দেখলেন কি করে? বলে এই চোখ দিয়ে দেখি নাই, এই চোখ দিয়ে দেখি নাই, দেখেছি ইমানের চোখ দিয়ে। ইমানের চোখ দিয়ে। ইমান
ঈমান এমন এক জিনিস, যদি সেই বিশ্বাস সেই ঈমান যদি না থাকে তাহলে আমি পূর্ণ মুমিন হতে পারবো না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় ওমরকে বলেছিলেন, ওমর তুমি কি আমারে মহব্বত করো? ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। আমি এমনি করে আমার পিতার চাইতে, মাতার চাইতে, আমার সন্তান সন্ততি, আমার জমি জায়গা সম্পদ যা আছে তার চাইতে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনো তুমি আমারে ভালোবাসতে পারো নাই। হযরত ওমর বললেন, হে রাসূল, আপনাকে সত্যি ভালোবাসি। নবী বললেন, তোমার প্রাণের চাইতে, জানের চাইতে আমারে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করেছো ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। কথা বলতেছিলাম, হযরত ওমর বললেন, হে রাসূল, আমার জানের চাইতে আমি বেশি মহব্বত করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেন দেখা যায় ইমানের চোখ দিয়ে দেখে যখন ঢুকলাম তখন একটা গেট আছে, সেখানে বাবুস সালাম গেট, বাবুস সালাম, সেইখান দিয়ে ঢুকতেছে। সেখানে কিন্তু মহিলারা যেতে পারবে না। দুইটা জায়গায় মহিলারা সেখানে প্রবেশ করতে পারবে না। একটা হলো জান্নাতুল বাক, জান্নাতুল বাকের মধ্যে, আর একটি হচ্ছে যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার সময়, জিয়ারত করার সময় মহিলারা ভিতরে যেতে পারবে না। তো সেখানে যখন যাওয়া হলো, নবীজিকে সালাম দিলাম। আপনারা সালাম দেন না নবীকে? জি, আপনারা দেন না? বলি এই সমস্ত কি কথা বলেন, হাবিজাবি কথা, এসব কি কথা বলেন? বলে জি হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পড়েন না আপনারা? পড়েন না? সব নামাজি তো পড়ে, তো নবীকে সালাম দিলেন এখান থেকে, ওখানে গিয়ে সালাম দেবেন না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রাসূল পড়তে পড়তে চললাম। হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা বলতেছিলাম, যাদের কোরআনের আলোতে এই চরিত্র তৈরি হয়েছে তারা দুনিয়াতেও লাভবান হয়েছে, আখিরাতেও লাভবান হয়ে যাবে। তাই মাদ্রাসা করার প্রয়োজন আছে, মাদ্রাসা গড়ার প্রয়োজন আছে, মাদ্রাসা তৈরি করার প্রয়োজন আছে, মাদ্রাসা রাখার প্রয়োজন আছে। আমরা মাদ্রাসা বন্ধ করব না, আমরা মাদ্রাসা যেন এমনি করে খুলে রাখবো। আমরা মাদ্রাসা এমনি করে দেখা যায় মাদ্রাসা থেকে দূরে সরবো না, আমরা মাদ্রাসার যেন সহযোগিতা করব, আমরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বলেন ভাই, বলতে বলতে আচ্ছা হ্যাঁ বলছি আদায়ের দিকে কথাটা বলছিলাম যে মাদ্রাসা, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আপনারাকে জিজ্ঞেস করবো, আদায় করবো, একটু ধৈর্য ধরুন, 1 মিনিট, 1 মিনিট ধৈর্য ধরুন। আপনাকে জিজ্ঞেস করবো, আল্লাহ পাক বললেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আপনারা একটু দয়া করে জবাব দিবেন, বলুন ইনশাআল্লাহ দেবো। বলেন, জবাব দেবেন তো? বলুন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি এক? কথা করে বলবেন। কি আশ্চর্য, একটু জোরে বলুন না, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি এক? আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? একটু জোরে বলুন। হাত উঠান, কে কে জান্নাতি হতে চান? হাত আরো লম্বা করতে হবে, আল্লাহ দেখুক, ফেরেশতারা সাক্ষী থাক, জমিন সাক্ষী। হাত উঁচু করুন না, বলে লিল্লাহি তাকবীর, হাত নিচু করুন। আল্লাহ পাক বলছেন এক যে নয়, তোমরা যে জান্নাতি হতে চেয়েছো, আল্লাহ পাক বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত অশিক্ষিত মানুষ যেমন সমান নয়, তেমনি করে জাহান্নামী আর জান্নাতি মানুষও এক ধরনের নয়। ফলে আমরা জান্নাতে যাবার জন্য আশা করি, আর আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করে আমরা জান্নাতে যেতে চাই। এই দুনিয়া থেকে ইহকাল থেকে পরকাল গমন করতে চাই। তার জন্য বলবো, এখানে কি এমন কোন মানুষ আছেন আপনারা সবাই নিয়ত করলেন আল্লাহ আপনাকে দেখি নাই, ওই জান্নাতে যাওয়ার আশা করেছি, সেই জান্নাত দেখি নাই, এমনি করে জাহান্নাম দেখি নাই, নবীজিকে দেখি নাই। আয় আল্লাহ, তোমার নবীর মাদ্রাসা দেখতেছি, যে নবী এমনি করে দেখা যায় বেহেশতের মতো শুয়ে আছেন, সেই রাসূল যেন মদিনায়। ফলে তার মাদ্রাসায় আমি 10,000 টাকা দেব। একটি কোনো যদি মাস্টার বলতেন, সার্ভিসম্যান, একটি যদি কোনো কৃষক চাষি বলতেন, একজন যদি কেউ ব্যবসায়িক বলতেন, একজন যদি আল্লাহর সব
সবচেয়ে কাছের মানুষ, বিশ্ব নবীর একেবারে মহব্বতের যেন উম্মত, যদি একজন বলতেন যে 10,000 টাকা দেব, তাহলে আমি নাজমালাম বলছি ওদা করছি আপনাদের সঙ্গে, যারা মাসুম বেগুনাহগার, যাদের এক জাররা গুনাহ নাই, একেবারে মাসুম থেকে মাসুম, তেনারা হচ্ছেন ফেরেশতা। ওই ফেরেশতারা যে দোয়া দিবেন সেই দোয়াটা আমি নাজমালাম পড়বো, আপনারা শুধু আমিন আমিন করবেন। যদি কেউ 10,000 টাকা দেন ইনশাআল্লাহ বলেন। আর আপনি এই 10,000 টাকা দিয়ে যে জান্নাতে যাওয়ার আশা করছেন আর নিয়তটা করবেন, আয় আল্লাহ 10,000 টাকা দিচ্ছে এই নিয়তে নবীর মাদ্রাসায় কিয়ামতের মাঠে নবীর হাতের পানি পান করে যাতে বেহেশত লাভ করতে পারি, নবীর হাতের পানি পান করে যাতে বেহেশতে যেতে পারি, এই হিসেবে নবীর মাদ্রাসায় 10,000 টাকা দিলাম। এই ধরনের একটা মানুষ যদি সামনে আসতেন আর বলতেন, তাহলে পরে আল্লাহর কসমকে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, কসম ওই আল্লাহর, সত্য কথা বলছি যে আল্লাহ পাক আপনাকে 3টা কথা বলবেন বেহেশতে ঢুকাবার সময়, বেহেশতে যাওয়ার সময় আল্লাহ আপনার সাথে কথা বলবেন, লফজ হবে 3টা। ফলে কে বলবেন 10,000 টাকা দিচ্ছি, বলেন ইনশাআল্লাহ, বলেন তার জন্য দোয়া করব। আমি ফেরেশতাদের সেই মাসুমদের দোয়াটা দেব, আপনারা আমিন আমিন করবেন। আর ওদিকে আল্লাহ পাক যেন দেখা যায় 3টা কথা বলবেন। জি হ্যাঁ, মায়ের জন্য 40,000। আল্লাহ, শওকাত আলী, হ্যাঁ শওকাত আলী ভাই আছেন এখানে? কোনটা শওকাত? আমি দেখলাম মৌলানা শওকাত আমতলা মাদ্রাসার সদর। ওয়ালাইকুম সালাম। এই তো জ্ঞানী মানুষ, খুব ভালো মানুষ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এটা যেন 40 আছে আপনার পক্ষ থেকে, সবারই পক্ষ থেকে, নবীকে মহব্বত করার জন্য আর 10,000 পড়বেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বলে নারে তাকবীর। নবীরে মহব্বত কি জিনিস, কি জিনিস, আল্লাহু আকবার। নবীরে মহব্বত করলেই আল্লাহ পাক বলছে আমি তোমারে শুধু ভালোবাসি না, তোমার জীবনের গুনাহ মাফ করে দিই। জোরে বল সুবহানাল্লাহ। তো আমার শওকত ভাই, আমার কলিজার টুকরা বলছেন 40 দিয়েছিলেন আর 10 দিয়ে বললেন আমি 50 করে দিলাম, 50 করে দিলাম। আমরা খুশি না খুশি? খুশি না খুশি? মা অসুস্থ আছে, ব্যাঙ্গালোরে আছে। আয় আল্লাহ, আমি তো মুসাফির মানুষ, আয় আল্লাহ তোমার নবীর কথা অবশ্যই সত্য। রাসূল বলেছেন পিতা মাতার দোয়া কবুল হয়, এমনি করে মাজলুম মানুষের দোয়া কবুল হয়, এমনি করে যেন মুসাফিরের দোয়া কবুল হয়। হে আল্লাহ, যদি সত্যিকারী আমি মুসাফির হই, আমি তো পড়ি যেন এমনি করে ইশার নামাজ 2 রাকাত, আমি পড়ি তো এমনি করে জোহরের নামাজ 2 রাকাত, এমনি করে পড়ি তো আসরের নামাজ 2 রাকাত, এমনি করে আরফার মাঠে পড়লাম 2 রাকাত, 2 রাত করে জোহর আর আসর, এমনি করে মুজদালিফায় পড়লাম মাগরিব 3 রাকাত, ইশা যেন 2 রাকাত, এমনি করে সব জায়গাতেই কাসার। তো আয় আল্লাহ, আমি মুসাফির মানুষ দোয়া করি, রব্বে কারীম শওকত ভাইয়ের আম্মা জান তিনি যেন এমনি করে অসুস্থ হয়ে আছেন, হে আমার রব তুমি অসুস্থ করেছো, কেউ করে নাই, কেউ করে নাই। ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াসবিন, আয় আল্লাহ তুমি তো অসুখ দিতেও পারো, তুমি অসুখ ভালো করতেও পারো। হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াসবিন। আল্লাহ পাক তোমার এই কথা যদি সত্য হয়, আমি মুসাফির হালাতে তোমার দরবারে খাস ভাবে বলছি, আল্লাহ তুমি শিফা দেনেওয়ালা, তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও, শিফা দাও, তুমি সবচেয়ে উত্তম শিফা দেনেওয়ালা। আয় আল্লাহ, তোমার রাসূল বলেছেন নিশ্চয়ই সাদকা বালাকে দূর করে থাকে, মুসিবতকে দূর করে থাকে। আয় আল্লাহ 50,000 টাকা দান করলো মাবুদ রে। রাসূল বলছেন তোমার আম্মা আব্বা কেউ নাই? বললো একজন আছে, একজন নাই। সাহাবীটি বললেন যখন এই কথা, তখন নবী বললেন কে আছে কে নেই আমি জানি না, কে আছে? বলে আব্বা তো জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আম্মা আছে। রাসূল বললেন জিহাদের ময়দানে যেতে হবে না, যাও বাড়ি ফিরে যাও, তোমার মায়ের সেবা করো, যত্ন করো। সেই পালন করেছেন আমার শওকত ভাই, মায়ের জন্য ওই হাদিসের উপরে আমল রেখেছেন, তিনি যেন সেই হাদিসের প্রতি লক্ষ্য রেখে দান করেছেন 50,000 টাকা। নবীজি বলেছিলেন ইজহাব 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 ফাকরিমাহা 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 ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে এই কথা বাইর হয়েছিল, বুখারী শরীফের মধ্যে এই ইবারাতগুলি এসেছে। তো আমার শওকত ভাইয়ের আম্মা জানকে আল্লাহ তুমি সুস্থতা দান করুন। কে যেন 1000 টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। আল্লাহ যে নিয়তে দান করেছেন আমার যুবক, আমার তরুণ, আল্লাহ তুমি এর যেন জৈবনটা ইবাদতগুলিকে কবুল করে নাও, দ্বীনের খাদেম বানিয়ে দাও, ইসলামের খাদেম বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি ইসলামের মুজাহিদ বানিয়ে দাও, শয়তানের কুমন্ত্র থেকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, কেউ
রমজান ঠিকাদার ভাই রতুয়া থেকে 2,10,000 টাকা দিয়েছেন। রমজান আনিকুল 25,000 টাকা দিয়েছেন। মাসউদ 25,000 টাকা দিয়েছেন। শওকত সাহেবের ভাই খায়রুল, শওকত সাহেবের ভাই 15,000 টাকা দিয়েছেন। সাকিব 15,000 টাকা দিয়েছেন। সাদেকুল ইসলাম 15,000 টাকা দিয়েছেন। কুতুবউদ্দিন ঠিকাদার 5,000 টাকা দিয়েছেন। নজরুল ঠিকাদার 5,000 টাকা দিয়েছেন। রফিউল ইসলাম 10,000 টাকা দিয়েছেন। শওকত ভাইয়ের যে 50,000 দিলেন উনি 3,35,000 টাকা হলো। 3 লক্ষ কত বললাম? 3 লক্ষ আর 5,000 টাকা দিয়ে কেউ 40 করুন না, আর 5,000 টাকা দেন, আমার হাতে দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। কাবার যে গিলাফ, কালো গিলাফ, গিলাফটা ঝুলতেছে, আর ওখানে আছে মুলতাজামের গেট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই গেটে হাত দিয়ে যখন দোয়া করা হয়, হাত রেখে দোয়া করা হয়, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। ওয়াল্লাহি আল্লাহ পাক যে কিভাবে নিয়ে গেলেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে কেমনে যে মুলতাজামের গেটে নিয়ে গেলেন, কেমনে যে হাত দুইখানে আমাদের রাখা করালেন, কি দোয়া পড়েছি, কি চেয়েছি, ও গোপন কথা বলবো না। তবে আপনারা কি পারবেন না 5,000 টাকা দিয়ে 40 করে দিতে? পারবেন কেউ? পারবেন? 3,35,000 হয়েছে। এমন কোন ইমানদার, এমন কোন যেন মুমিন, এমন কেউ যেন দেখা যায় আল্লাহর মহান ব্যক্তি থেকে মহান ব্যক্তি, এরকম একজন এসে বলতে পারবেন না যে আমি এমনি করে 5,000 টাকা দেব? কোন মা, কোন খালা, কোন ফুফু, কোন নানি, কোন দাদি, কোন বেটি, কোন মেয়ে, কোন আমার সন্তান, কোন আমার সন্ততি, কোন আমার আব্বা, কোন আমার ভাই, কোন আমার এমনি করে কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ঝরালেন। জি হ্যাঁ। আপনার নাম কি? এমডি উকিল, তিনি বলছেন 1,000 টাকা দিলেন, বাবা মারা গেছে, আর কি দিলেন? 1 কুইন্টাল, 1 কুইন্টাল ভুট্টা লেখুন। এমডি ইসরাইল, হ্যাঁ, 1 কুইন্টাল ভুট্টা আর 25 কেজি গম, 25 কেজি গমও লেখেন। এনার 25 কেজি গম, 1 কুইন্টাল ভুট্টা লিখুন, আর দিলেন 1,000 টাকা। তাহলে পরে এটা কি 5,000 হলো? এটা কি 5,000 হলো? হয় নাই, 5,000 হয় নাই। ভাই, যদি একজন মানুষ দিতে না পারেন 5,000 টাকা, দয়া করে, অনুগ্রহ করে, কৃপা করে আপনি যেন চোখ বন্ধ করে অন্তরের চোখ দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে একটু দেখুন তো। আল্লাহর রাসূল যে বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, আমি রাসূল, আমি সদা সর্বদাই বলেছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মাকামে মাহমুদ সিজদায় পড়ে গিয়ে নবীজি যখন কান্না করবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ পাক বলবেন, মাথা উঠাও, এ আমার নবী, আমার হাবিব, তোমার দরখাস্ত আমি কবুল করে নেব। ওই দরখাস্তের মধ্যে যদি আপনি পড়ে যান আর আপনি জান্নাতে যেতে পারেন, ওই নিয়ত করে 5,000 টাকা দেন, দেন 5,000 টাকা দেন।